ওই বাংলাদেশের মানুষগুলা, ভারত পাদ মারলে তোমাদের নাকে গন্ধ লাগে। ভারত যদি কোনো দুর্ঘটনা ঘটায় তোমাদের কাছে মনে হয় সেটা মদ খেয়ে মাতলামি করে। কিন্তু তোমরা কোরআন পড়ে এটা কি করলে? পৃথিবীর সব থেকে জঘন্য কাজ করলে। একটা গরিব, সে হিন্দু বলে তার সঙ্গে তোমরা এরকম ব্যবহার করতে পারলে? তাকে উলঙ্গ করে তাকে জ্বালিয়ে দিলে ওপেন রাস্তাতে। তোমাদের বুকটা একবার, তোমরা তো নেশা করো না, তোমরা তো মদ খাও না, তাহলে তোমাদের এই বিবেক থেকে তোমরা এত জঘন্য কাজ কিভাবে করতে পারলে? তোমরা আবার ধর্ম নিয়ে বড়াই করো, তোমাদের কোরআন এই শিক্ষা দিয়ে থাকে তোমাদের। ধিক্কার তোমাদের! সবাই বলো একসঙ্গে, সকল হিন্দুরা তোমরা এখনো জেগে ওঠো। তোমরা তো হাফ জীবন পার করে দিলে, তোমাদের ভবিষ্যতে তোমাদের বাচ্চা কাচ্চাদের কথা ভাবো, তাদেরকে তোমরা স্বাধীনতা দিয়ে যাও। তাই তোমরা এখনো সবাই একসাথে প্রতিবাদ করো, ধিক্কার জানাও এই সমস্ত অপরাধীদের উপরে, যারা ধর্ম নামে বিবাদ ছড়ায়, যারা ধর্ম নামে মানুষকে এইভাবে জঘন্য শাস্তি দিয়ে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেয়। ধিক্কার তোমাদের! হিন্দু জেগে ওঠো, জেগে ওঠো, এখনো সময় আছে, একতাবদ্ধ হয়ে ওঠো। জয় শ্রীরাম।